সারদা সংক্রান্ত এই প্রথম কোনো মামলায় সাজা হলো সুদীপ্ত সেনের। কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না দেওয়ার অভিযোগে রুজু হওয়া একটি মামলার প্রেক্ষিতে সারদা কর্ণধারকে ৩ বছরের কারাদণ্ড দিল বিধাননগর আদালত। পুলিশ সূত্রে খবর, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর খোকন চন্দ্র দে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সারদা গোষ্ঠীর মিডিয়া শাখার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ঠিকমতো জমা দেওয়া হচ্ছে না। এই অভিযোগের ভিত্তিতে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, কুণাল ঘোষ এবং সোমনাথ দত্তর নামে মামলা রুজু হয়। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে বিধাননগর আদালতে একটি আবেদন জানিয়ে এই মামলার প্রেক্ষিতে দোষ স্বীকার করতে চান সুদীপ্ত সেন। শুক্রবার সেই মামলার শুনানিতে বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেট স্বাতী মুখোপাধ্যায়ের এজলাসে পেশ করা হয় সুদীপ্ত সেনকে। আদালত সূত্রে খবর, এদিন রুদ্ধদ্বার শুনানির শুরুতে ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে সারদা কর্ণধার বলেন, সংস্থায় চেক সই করা ছাড়া আমার কোনো কাজ ছিল না। সংস্থার যাবতীয় দায়িত্ব ছিল কুণাল ঘোষের ওপর। সোমনাথ দত্ত আমার বন্ধু, সেই হিসেবে কাজ করতেন, এরাই সব দেখাশোনা করতেন। তাদের নির্দেশ অনুযায়ী দেবযানী চেক তৈরি করে দিলে আমি তাতে সই করতাম। যদিও কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই, আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। আপনি আমার সাজার বিষয়টা সমবেদনার সঙ্গে দেখবেন। এই মামলায় 4 জনের বিরুদ্ধে 406 ধারায় বিশ্বাসভঙ্গ, 120 বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং 34 ধারায় মামলা রুজু করা হয়েছিল। ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সেনকে বিশ্বাসভঙ্গের অপরাধে 3 বছর এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে 3 বছরের কারাদণ্ড দেন। এই দুটি সাজাই সমান্তরালভাবে চলবে। এছাড়া 34 নম্বর ধারায় অভিযোগের প্রেক্ষিতে সুদীপ্ত সেনকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও 6 মাসের জেল। তবে ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, এখনো পর্যন্ত সুদীপ্ত সেন যতদিন পুলিশ হেফাজতে ছিলেন তার কারাদণ্ডের 3 বছরের মেয়াদ থেকে সেই সময়টুকু বাদ যাবে। সুদীপ্ত সেন একাই দোষ স্বীকার করে নিলেন। দোষ স্বীকার করে নেওয়ার পরে মাননীয় ম্যাজিস্ট্রেট সাজা ঘোষণা করলেন। 3 বছরের টোটাল উনি দিলেন, জেল দিলেন। 3 বছরের যে জেলটা হলো তার মধ্যে থেকে যতদিন উনি ভেতরে আছেন, নিরাপদ 10 থেকে 11 মাস, সেটা ওনার বাদ যাবে। সাজা শোনার পর অবশ্য সুদীপ্ত সেন ফের বলেন, আমি শ্যামল সেন কমিশনকে জানিয়েছি মিডিয়া শাখা বিক্রি করে আমানতকারীদের টাকা দেওয়া হোক, কমিশনও এ ব্যাপারে একমত। সেই টাকা ফেরত দিলে কি আমার সাজা কমতে পারে? ম্যাজিস্ট্রেট তখন বলেন, আপনি আইনজীবীদের সঙ্গে এ ব্যাপারে কথা বলুন। তবে পুলিশ সূত্রে খবর, সুদীপ্ত দোষ স্বীকার করে নিয়েছেন বলেই তার সাজা ঘোষণা হলো। এই ঘটনায় বাকি 3 অভিযুক্ত অর্থাৎ কুণাল ঘোষ, দেবযানী মুখোপাধ্যায় এবং সোমনাথ দত্তর বিরুদ্ধে এই অভিযোগে মামলা চলবে 7ই মার্চ। পরবর্তী শুনানি। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ।